হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড রাতের বেলা বলতেছিল আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে একটা মাংস রান্না করে খাওয়াবো, তুমি আমাকে একটু মাংস পাতলা পাতলা করে কেটে দাও, বড় বড় পিসই থাকবে, জাস্ট একটু পাতলা পাতলা করে কেটে দিবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওকে দেখিয়ে মাংসের পিসটা সুন্দর করে নিয়েছি, আর তারপরে খুব ভালো করে ধুয়ে এটার যতটুকু সম্ভব আমি পানিটা আসলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে খুব চিপড়ে চিপড়ে আমি আসলে নিচ্ছিলাম মাংসটাকে, যাতে কোনো রকম পানি না থাকে। তো এখানে আমার মাংসটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমার হাজব্যান্ড এটাকে মেরিনেট না, প্রথমে পাটার মধ্যে দিয়ে একটু ছেঁচে নিবে আর কি। ওকে আমি বলেছিলাম যে তুমি একটু অল্প অল্প করে নাও মাংসটা। ও বিশ্ব পণ্ডিত, তো যাই হোক বেশি বেশি করে নিয়ে ওটা দিয়ে যখন মাংস ছেঁচা দিচ্ছিল তখন তো ছিটে পিটে এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করতেছিল মাংসগুলো। তো যাই হোক সবগুলোকে একসাথে একত্রে করে তারপরে সে বেচারা পুতা দিয়ে যতটুকু পেরেছে একটু ছেঁচে ছেঁচে দিয়েছিল আর কি। তো যাই হোক, এই রান্নাটা খুবই ইজিভাবে করেছে আমার হাজব্যান্ড, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা লেগেছে। তো রাতের বেলা আমরা ভাত কম, সবাই মাংস খেয়েই তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আসলে মাংসটা এত মজা হয়েছিল যে এটা খালি খালি খেতে খুব বেশি ভালো লাগতেছিল। আর মশলা তেমন কিছুই না, শুধু আদা রসুনের পেস্ট আর একটু লবণ, এই উপাদান না। সেটার সাথে একটু সরিষার তেলও যাবে। এখানে যে ও একটু সরিষার তেলও ইউজ করেছিল, আর একটু গোটা গোটা কয়েকটা পেঁয়াজ, খুব বেশি না, সেটাও পরিমাণে খুবই সামান্য। তো যাই হোক, এখানে ও ভালো করে আদা রসুনটা আর লবণটা মাখিয়ে তারপর আস্ত পেঁয়াজ, সেটা পরিমাণে খুবই কম দিয়ে দিছে আর কি। তারপর একটু সরিষার তেল এখানে অ্যাড করে নিল, ব্যাস। এটাকে এখন জাস্ট ফ্রাই প্যানে দিয়ে এই মাংস থেকে যতটুকু পানি বের হবে সেটার উপরে মাংসটা সেদ্ধ হবে এবং এটা ভাজা ভাজা হবে আর কি। তো যাই হোক, আমার কাছে খেতে ভীষণ মজা লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে অনেক কিছু ওকে অ্যাড করার কথা বলছিলাম, তো ও বললো যে না, আমি আসলে এভাবেই রান্না করব, কিন্তু আসলে খেতে খুব মজা হয়েছে। যদিও উপাদান খুবই কম, মশলার পরিমাণ কম, সব কিছু মিলে আর কি। আমি প্রথমে ভাবছিলাম কেমন লাগবে, কিন্তু আসলেই মজা হয়েছিল। আর এই মাংসের রান্নাটা শুধু কাঁচামরিচের ঝালের উপরে করা হয়েছিল, যার কারণে আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছিল। এই কাঁচামরিচ কিন্তু প্রচণ্ড রকমের ঝাল। আসলে এটা যখন মাংসে ও অ্যাড করেছে তখন ঝালের পরিমাণটা তেমন কিছুই লাগে নাই আর কি। সব কিছু মিলায় একদম 100-এ 100 লেগেছে আর কি। ঝালের পরিমাণটাও ওরকমটা লাগেনি, তবে আমি দেখে ভেবেছিলাম অনেক বেশি ঝাল হয়ে যাবে আর কি। আর গরু মাংস একটু ঝাল ঝাল খেতে আসলেই মজা লাগে। সে মাঝে মধ্যেই হুটহাট রান্না করে, এবং সে যদি কখনো চলে আসে আগে আগে দুপুরবেলা, আমি যদি রান্নাঘরে থাকি, তো সে যে আমার তরকারিতে নাড়া দিবে, বা আমি কোনো কিছু বসাই নাই এরকম যদি হয়ে থাকে তো সে বসাই দিবে। এই কাজগুলো আমার হাজব্যান্ড সবসময়ই করে, আলহামদুলিল্লাহ। সে বাসায় ঢুকে যদি দেখবে আমি কাজে ব্যস্ত, সে আমাকে যতটুকু পারবে হেল্প করার চেষ্টা করে, এবং আমার বাচ্চাদেরকেও বলে আমাকে হেল্প করার জন্য। তো ওরা আসলে ছোট মানুষ, যতটুকু পারে ততটুকু ওরা করার চেষ্টা করে, কিন্তু আমার হাজব্যান্ড আসলে অনেক হেল্পফুল। তো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। তো ফাইনালি আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, এবং এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগেনি। আর মাংসটা একটু আমার মনে হয় যারা নাকি একটু শক্ত মাংস পছন্দ করেন তারা এখনই আসলে এই পর্যায়ে খেয়ে নিতে পারবেন, কিন্তু যারা আবার একদম সফট মাংস পছন্দ করেন তারা এখানে একটুখানি পানি অ্যাড করে তারপর একটু জাল করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং কারো কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।